নদিয়ার দিকে নজর রাখা যাক। নদিয়ার ভালুকায় সেখানে মাঠ দখলকে ঘিরে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ, পাল্টা পড়েছে লাঠি। কোনো সমস্যা নেই, সব অন রেকর্ড। রঞ্জিত রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, শুধুমাত্র মাঠ দখলকে কেন্দ্র করে এরকম ধুন্ধুমার পরিস্থিতি, একই সঙ্গে জানতে চাইবো পুলিশকে লক্ষ্য করে ইট ছুটতে হলো কেন? দেখো, মাঠ দখল করে মাঠকে নিয়েই কিন্তু অশান্তি। কারণ এই যে মাঠের কথা বলা হচ্ছে, যেই মাঠ প্রায় 2 বিঘারও বেশি, এই মাঠ দীর্ঘ কয়েক দশক ধরে এখানকার বাসিন্দারা তারা খেলার মাঠ এবং স্থানীয়দের বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করা হয়। এবং এই মাঠকে গত কয়েক বছর ধরে স্থানীয় কয়েকজন প্রমোটার মিলে দখল করার চেষ্টা করছে, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এমনকি তারা আদালতের পর্যন্ত দ্বারস্থ হয়। তবে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে জানতে পারা যাচ্ছে যে যারা দাবি করছে, যে প্রমোটাররা দাবি করছে তারা মাঠকে কিনেছে, কিন্তু তারা কোনো পেপারস দেখাতে পারেনি, অর্থাৎ কোনো প্রামাণ্য দলিল কিন্তু এখনো দেখাতে পারেনি। কিন্তু আজ সকালে নতুন করে এই প্রমোটারের দল তারা গুন্ডা বাহিনী নিয়ে তারা মাঠ দখল করতে আসে বলে এমনটাই অভিযোগ। এমনকি মহিলাদের বন্দুক উঁচিয়ে পর্যন্ত ভয় দেখানো হয়। এই ঘটনার পরেই বচসা শুরু হয়, তারপর থেকে অশান্তি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। তবে পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট বৃষ্টি হয়, এমনটাই কিন্তু একবার ছবি দেখতে পাচ্ছ। তবে গত কয়েক বছর ধরে এই মাঠকে ঘিরে কিন্তু লাগাতার অশান্তি লেগে রয়েছে। মাঝে মাঝে প্রমোটারের দল তারা আসে মাঠকে দখল করতে, কিন্তু স্থানীয় বাসিন্দারা বারবার তারা অভিযোগ করছেন যে এই মাঠ তারা দীর্ঘ কয়েক দশক ধরে এখানে খেলার মাঠ, এবং সেখানে কিন্তু খেলাধুলা হয় এবং স্থানীয় বাসিন্দা তারা সেই মাঠ ব্যবহার করে। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু ইতিমধ্যে চম্পট দিচ্ছে এলাকা ছেড়ে। যদিও এই ঘটনার পরে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করতে হয়, এবং এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় পুলিশ পিকেট রয়েছে। আমরা এই মাঠে দীর্ঘদিন ধরে খেলা করি, আমাদের যারা সিনিয়র ছিল তারাও দীর্ঘদিন ধরে খেলা করে। এরকম খেলা করতে করতে হঠাৎ আচানক করে একদিন আমাদের বলে যে মাঠ আমাদের, তোমরা মাঠ থেকে সরে যাও। তারপরে মাঠ থেকে সরে গিয়েছিলাম। তারপরেও আমরা 2-1 দিন খেলা করতে আসি, ওরা আমাদের নামে আচানক কেস করে। কেস চলার পরে ওরা কোনোদিন কোর্টে অ্যাটেন্ডেন্স হয়নি, এবং কি অরিজিনাল যে কাগজপত্র সেগুলো কোর্টে কোনোদিন শো করেনি। যার ফলে কোর্ট থেকে আমাদের নোটিশ আসে যে আপনারা সেই মাঠে খেলা করতে পারবেন, কিংবা খেলা যে করবো তার জন্য একটা কোর্ট থেকে আমাদের একটা পেপারও দিয়েছে যে এইটা খেলার মাঠ হিসেবে ঘোষিত হলো, বা আপনারা খেলা করতে পারবেন। খেলাধুলো করে। এর আগে কয়েকবার ঝামেলা হয়েছে, লেফড়া হয়েছে, সেই ঝামেলার মধ্যে মিটে গিয়েছে। এর থানায় ডাকা হয়েছিল পেপারের জন্য, পেপার শো করেছে, মীমাংসা হয়নি। তারপরে নেক্সট টাইম এখানে আসার মতন কাউরের এখনো হয়নি। জিটকবতার থেকে একজনের দেপাড়ায় এসছে, দেপাড়া থেকে কিছু ছেলে নিয়ে এসে এটা জোর দখল নিতে চেয়েছিল, তার জন্য এখানে একটা মারামারি অশান্তি হয়েছে। এই জিনিসটাকে বহু টাইম ধরে মিটানো হচ্ছিল, আমরা মিটাচ্ছিলাম। সব মিটাতে নবদ্বীপ থানার থেকে এসে ডাইরেক্ট উনি কোনো কথা শোনে না, ছেলেদের ওপরে মেয়েদের ওপরে ডাইরেক্ট লাঠিচার্জ করে। এটা একটা ফুটবল গ্রাউন্ড, এখানের মধ্যে কিছু লোকজন খেলাধুলা করে, জায়গাটা কিনেছে বলেছে, এরকম তাদের কাছে দাবি করছে। যদি তার সপক্ষে আমরা এখনো কোনো প্রমাণ সেখানের মধ্যে দেখাতে পারিনি, আমরাও পাইনি। তো সেটা নিয়ে আজকে এখানে যখন তারা দখল নিতে আসে, তখন এখানকার লোকাল লোকজন সেখানে রেজিস্ট করে। সেখানে রেস্কিউ করতে গিয়ে একটা পুলিশ অ্যাসাল্ট টাইপের হয়েছিল। তো সেটার মধ্যে আমরা ভেরিফাই করে দেখছি এবং তদন্ত করেও দেখছি, কাউকে সেখানে ছাড়া হবে। নকশালবাড়ির দিকে নজর রাখি এবার। নকশালবাড়িতে সেখানে আবার সেচ নালায় অবৈধ নির্মাণ, সেচ নালার উপর তৈরি কংক্রিটের কালভার্ট, পাশের জমিতে যাতায়াতের জন্য অবৈধ নির্মাণের অভিযোগ। জমি মাফিয়ার বিরুদ্ধে অভিযোগ পঞ্চায়েত প্রধানের। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, পঞ্চায়েত প্রধান তিনি নিজেই অভিযোগ করছেন যে জমি মাফিয়ারা সেচ নালায় অবৈধ নির্মাণ করছেন। কতদিন ধরে এই যে আমরা দেখছি দিনে দুপুরেই কাজ উঠেছে, এই নির্মাণ করতে কতদিন সময় লাগলো, আর কিভাবে প্রশাসনকে না জানিয়ে বা অনুমতি না নিয়ে এই কাজ করলো জমি মাফিয়ারা? দেখো, প্রায় 1 মাস ধরে এই অবৈধভাবে নির্মাণ চলছে। কোনো ধরনের প্রশাসনের অনুমতি বালাই ছাড়াই কিন্তু এই কাজ চলছে, এবং গ্রাম পঞ্চায়েতের প্রধানের এলাকায় এই কাজ। গ্রাম পঞ্চায়েতের প্রধান অবশ্য জানিয়েছেন যে 2বার তিনি গিয়ে বিষয়টি কাজ বন্ধ করার নির্দেশ দেওয়ার পরেও দিনে দুপুরে এই কাজ চলছে। প্রশ্ন উঠছে কেনই বা এই কাজ করছেন। তুমি দেখতেই পাচ্ছ যে সেচ নালা, সেই সেচ নালার
জমি পারাপার করতেই কিন্তু এই কংক্রিটের কালভার্ট নির্মাণ করা হচ্ছে, যাতে খুব সহজে এই জমি প্লটিং করা জমি কিন্তু বিক্রি করে দেওয়া যায়। এবং গোটা ঘটনায় কিন্তু ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা, কারণ এই সেচ নালার উপর অবৈধ নির্মাণ হলে সেচ নালার জল কিন্তু চাষের জমিতে পৌঁছাতে অসুবিধা সৃষ্টি হবে, সেক্ষেত্রে তারা প্রতিবাদ করছেন। তবে গ্রাম পঞ্চায়েত প্রধান তিনি জানাচ্ছেন যে তিনি বিভিন্ন দপ্তরে অভিযোগ জানাবেন। ভূমি রাজস্ব দপ্তর জানাচ্ছে তাদের কাছে কোনো অভিযোগ না আসার জন্য আজ পর্যন্ত কোনো কাজ হয়নি, কিন্তু খবরের পর তারা কিন্তু অভিযানে যাবে এবং সংশ্লিষ্ট যে দপ্তর সেচ দপ্তরে কিন্তু অভিযোগ জানানো হবে। এই যে সেচ নালা গত 1 মাস ধরে দিনে দুপুরে এভাবে প্রকাশ্য কাজ করায় কিন্তু যথেষ্ট রাজনৈতিক চাপ তলিয়েছে। সিপিএম কিন্তু গোটা ঘটনায় প্রধানের দিকে ঠেললেও প্রধান কিন্তু বেশ। যথেষ্টভাবে কাজ করছেন, তিনি কাজ আটকেও দিয়েছেন, এরকম মন্তব্য তার। আমাদের থেকে কিছু পারমিশন নেওয়া হয়নি, যত আমাদের কমপ্লেন আসছে তখন আমি কাজটা বন্ধ করেছি, তারপরে আরো কে করতেছে ওটা আরো বলতে পারতেছি না আমি, ওটা কিছু আমার জানা নাই মানে কেন করছে ওটা। পুরো কাজটা ইলিগালি চলছে। হ্যাঁ চলতে তখন আমি বন্ধ করছি, তারপরে আরো শুরু করছে ওরা, 2বার হয়ে গেছে বন্ধ করা। না, আমাদের কাছে এরকম তো কোনো অভিযোগ নেই এখনো পর্যন্ত। অভিযোগ এরকম করুক, আমরা দেখে নেবো, আইন অনুযায়ী যা বন্দোবস্ত করা সেটা হয়ে যাবে। না, উইদাউট পারমিশন তো কিছুই করা যাবে না। রাজ্য সড়কে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাটি, বৃষ্টি হলেই কাদায় পিছলে যাচ্ছে গাড়ি। কোথাকার ঘটনা, কোথাকার ছবি দেখছেন পিংলা। দুর্ঘটনা এড়াতে পিংলা থানার তরফ থেকে মাইকিং করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে স্থানীয়দের। ঘোষণা মনোযোগ সহকারে শুনবেন। এতর দ্বারা পিংলা থানার পক্ষ থেকে সমস্ত ধান কাটা মেশিন হোল্ডার এবং ধান কাটা মেশিন মালিকদের জানানো যাচ্ছে যে ধান কাটার কাজে ব্যবহৃত ধান কাটা মেশিন চলাচলের কারণে রাস্তার উপরে প্রচুর পরিমাণে কাদা মাটি পড়ে রয়েছে, যার কারণে সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধা হচ্ছে এবং বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট ঘটছে। তাই সমস্ত প্রতিনিধি দিগ্বিজয় রয়েছে আমার সঙ্গে। দিগ্বিজয়, বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে এইভাবে রাজ্য সড়কে ছড়িয়ে ছিটিয়ে মাটি, বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি বা রাস্তা মেরামতি করা হচ্ছে কি? এখন ইতিমধ্যেই যারা এই কাজে ব্যবহার করছে, অর্থাৎ ধান কাটার মেশিন যারা ব্যবহার করছে পিংলার, সেক্ষেত্রে কিন্তু রাজ্য সড়কের ওপরেই চাপ মাটি উঠে আসছে এবং সেখান থেকে কিন্তু দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। কারণ ইতিমধ্যে পিংলার এই ক্ষেত্রে ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে, তো সেই যাতে বড় দুর্ঘটনা না ঘটে সেই জন্যই পিংলা থানা পুলিশের পক্ষ থেকে পিংলা এলাকায় মাইকিং করা হচ্ছে। যারা ধান কাটার ক্ষেত্রে ধান কাটার মেশিন ব্যবহার করছেন তারা রাস্তার উপর আসবেন না এবং যদি আসেন তাহলে মেশিন পরিষ্কার করে আসতে হবে। পাশাপাশি রাস্তার ধারে অর্থাৎ রাজ্য সড়কে এই ধরনের যদি মেশিন চলাচল করে সেক্ষেত্রে পুলিশকে তারা জানায়। রাস্তার উপরে প্রচুর পরিমাণে কাদা মাটি। ওয়াকফ আইনের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ, ফের ওয়াকফ আইনের পক্ষে সওয়াল মোদির। ওয়াকফ আইনে আদিবাসীদের স্বার্থ রক্ষা বলেই দাবি, গরিব সংখ্যালঘুরা উপকৃত হবেন বলেই দাবি। হরিয়ানার হিসারের সভা থেকে দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। अब वक्फ के कानून के तहत किसी भी आदिवासी की जमीन को हिंदुस्तान के किसी भी कोने में आदिवासी की जमीन को, उसके घर को, उसकी संपत्ति को ये वक्फ बोर्ड हाथ भी नहीं लगा पाएगा। नए प्रावधानों से मुस्लिम समाज के गरीब और पसमानदा परिवारों, मुस्लिम महिलाओं, खास करके मुस्लिम विधवाओं को, मुस्लिम बच्चों को उनका हक भी मिलेगा और भविष्य में उनका हक सुरक्षित रहेगा।